হ্যালো গাইস, দিস ইজ মেহেদী হাসান বাদল। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগে আমরা চলে আসছি চাঁদপুর জেলার কচু উপজেলার সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী উজানি মাদ্রাসায়। প্রতি বছরের ন্যায় এবারও এখানে মাহফিলের কার্যক্রম চলতেছে। প্রায় 90% কাজ অলমোস্ট হয়ে গেছে, আর অল্প কিছু কাজ বাকি। তো আগামীকাল সেই কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে, তার একদিন পরেই মাহফিল আয়োজিত হবে। এখানে মাহফিলের মধ্যে দূর দূরান্ত থেকে যারাই আসবে তাদের জন্য খাওয়া এবং থাকার বিশেষ করে ব্যবস্থা আছে। আর তো প্রতি বছরের ন্যায় এবারও এখানে বাৎসরিক যে মাহফিলটা হয় সেটা কার্যক্রম চলতেছে। মোটামুটি সবকিছুই অ্যারেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখন এখানে যে ভলান্টিয়ার বাহিনীর দায়িত্বে যিনি আছে ওনাদের সাথে কথা বলবো, মাহফিলের কাজ কতটুকু সম্পন্ন হয়েছে সেই সম্পর্কে জানা। চলুন, দায়িত্বে গেছেন আপনি তো না? জি জি। আচ্ছা, এইখানে যে মাহফিলটা হয় এইটার দায়িত্বের জন্য ভলান্টিয়ার কতজন? আমরা আলহামদুলিল্লাহ এবছর 300 সদস্য আছে আমাদের। 300 জন 300 জন, volunteer। জি। কারণ আমরা যতটুকু জানি এই মাহফিলটা বিশাল, লক্ষ লক্ষ মানুষ হয়, দূর দূরান্ত থেকে আসে। তো এইখানে তো মহিলা মানুষ আসে না যতটুকু জানি। না, আলহামদুলিল্লাহ এখানে কোনো মহিলা ঢোকার কোনো কি নাই, কোনো সুযোগ নাই। হ্যাঁ, কারণ লাঠি নিয়েই দেখি মহিলা, তারাই অনেক হুজুরা ভলান্টিয়ার যারা দায়িত্বে আছে তারা থাকে। জি জি, এখানে আল্লাহর ওলিদের স্থান, জায়গা, পবিত্র জায়গা। এখানে কোনো মহিলা ঢোকার মতন কি নাই, কোনো জায়গায় নাই, ঢুকতে পারে না। আমাদের একটা সংগঠন আছে কারি ইব্রাহিম, উজানি কারি ইব্রাহিম সমাজ কল্যাণ সংগঠনের আমাদের একটা সংগঠন আছে। ওই সংগঠনের পক্ষ থেকে আমরা ওই কাজটাই করি, যাতে কোনো মহিলা এই আশেপাশে মাহফিলের আঙ্গিনা এবং বাজারের কোথাও কোনো জায়গাতে মহিলা আমরা ঢুকতে দেই না, প্রবেশ না করতে পারি। এই কাজটা করি আমরা। আচ্ছা, মাহফিলের কাজ মোটামুটি কতটুকু সম্পন্ন হয়েছে? আলহামদুলিল্লাহ প্রায় 90% 90% হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, দূর দূরান্ত থেকে যারা আসবে তাদের জন্য কি কি সুযোগ সুবিধা এখানে মাহফিল থেকে পাবে? আলহামদুলিল্লাহ, এটা আমাদের ঐতিহ্য। কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই থাকা অবস্থায় ওই সময় থেকে যত লোকজন আসে সবাইরে আলহামদুলিল্লাহ চেষ্টা করে আমাদের বাড়িতে আশেপাশে যত গ্রাম আছে সবাইরে থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করি ইনশাল্লাহ। গ্রামবাসী স্বেচ্ছায় নিজের মেহমান, নিজের আত্মীয় স্বজনের চাইতে কি মাহফিলের মেহমানকে কি বা যারা শ্রোতা তাদেরকে সেবা যত্ন করে। মুসলমানদের ধর্মীয় এবং সামাজিক ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হলো বাৎসরিক মাহফিল। তারই ধারাবাহিকতায় আমাদের চাঁদপুরের কচু উপজেলার উজানিতে আয়োজিত হচ্ছে বহুল প্রতীক্ষিত বাৎসরিক মাহফিল। এই মাহফিলের মূল লক্ষ্য হলো ইসলামী শিক্ষা ও আদর্শ প্রচার, সমাজে নৈতিকতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা, নতুন প্রজন্মকে দিনের পথে উদ্বুদ্ধ করা। এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি হৃদয়ের পরিশুদ্ধতা, আত্মার জাগরণ এবং আল্লাহর পথে ফিরে আসার এক অনন্য সুযোগ। এই মাহফিল আমাদের স্মরণ করিয়ে দেয় ঈমানি মানুষের প্রকৃত শক্তি, নৈতিকতা এবং আদর্শই সমাজের সৌন্দর্য এবং ঐক্যই মুসলিম উম্মার মূল ভিত্তি। আর এই মাহফিলের সবচেয়ে মূল আকর্ষণ যে জিনিসটা সেটা হচ্ছে গরুর মাংসের একটা দোকান আছে। ওইটা আমরা মাহফিল যখন চালু হবে নেক্সট আরেকটা ভিডিওতে দেখাবো। আপনি যদি কখনো এই মাহফিলে আসেন, গরুর মাংসটা যদি আপনি না খান তাহলে মিস করে ফেলবেন। 200 টাকা গরুর মাংস এবং ভাত পেট চুক্তি খেতে পারবেন। আর এই মাহফিলে লাখ লাখ মানুষ বললে কোনো অংশে ভুল হবে না, কারণ এখানে এত পরিমাণ মানুষ থাকে। আপনি এখানে আসলে ফোনে নেটওয়ার্ক কাজ করে না, কারণ এত পরিমাণ মানুষ এখানে। কারণ চট্টগ্রাম থেকে, ঢাকা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাস ভর্তি মানুষ এখানে আসে। তো এই কারণে লাখ লাখ মানুষ বললে কোনো অংশে ভুল হবে না, কারণ এইটা হচ্ছে বাংলাদেশের 3য় সর্ববৃহৎ ইসলামী সম্মেলন। এই মাহফিলে এই বছর বিশেষ করে 2025 সালে বক্তা হিসেবে আকর্ষণ কে কে আছে? জি, যেমন আল্লামা মামুনুল হক সাহেব, তারপরে শাহেখ সরমনাই, রেজাল করিম আবরার সাহেব, মুস্তাকিম নবী সাহেব, হাফিজুর রহমান সিদ্দিকী, আরো অনেক ওলামা বড় বড়। আলহামদুলিল্লাহ বাংলাদেশের যত বড় বড় ওলামা ওনারা ইনশাল্লাহ এখানে দাওয়াত আছে, ওনারা আসবে। আচ্ছা, তো দর্শক বুঝতে পারতেছেন আমাদের এই মাহফিলের 90% কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আর কালকের দিনটা শুধু বাকি। তারপরের দিন থেকেই মাহফিল শুরু। তো যারা ভিডিওটা দেখতেছেন এবং যারা এখনো কচুয়া উজানি মাহফিলে আসেন নাই, এসে দেখতে পারেন, কারণ এইটা বাংলাদেশের আমার মনে হয় 3য় সর্ববৃহৎ মাহফিল। হুজুর, এটা কততম কত হতে পারে? আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের 3য় সর্ববৃহৎ মাহফিল, ইসলামী সম্মেলন যেটাকে বলা হয়। সবার দাওয়াত রইল, সবাই আসবেন।